আরে এটার জন্য আন্দোলন হয়েছে, কলকাতায় আন্দোলন হয়েছে, দিল্লিতে আন্দোলন, মুম্বাইয়ে। আর গোটা আমাদের দেশের মুসলমান নয়, পৃথিবীর মুসলমানরা চোখে কালো চশমা পড়েছে, এদের নজরে আসেনি? সৌদি আরবের বাদশাহ সালমান প্রিন্স 1 মাস আগে রিয়াদে একটা কনসার্ট করেছে, গানের কনসার্ট, যার পেছনে স্ক্যানার যেটা ছিল সেটা হচ্ছে কাবাঘর। আর স্টেজে যে মেয়েটা ড্যান্স করেছে সে হচ্ছে পৃথিবীর সবথেকে ন্যাংটা মেয়ে জেনিফার লপেজ। ন্যাংটো ড্রেস পরে, গোটা শরীর খোলা, খালি তার লজ্জা স্থান আর এই বুকগুলো, তার চেস্টগুলো খালি ঢাকা, বাকি তার শরীরের সব খোলা। এই মেয়েটা ড্যান্স করছে কনসার্টে, আর তার ছবিটা উঠছে ওই কাবা ঘরের স্ক্যানারে। গোটা পৃথিবী নীরব হয়ে দাঁড়িয়ে আছে। ইসলামী রাষ্ট্র সৌদি আরব যেটা করেছে, যদি এটা জেনে শুনে করে, শুনে রেখে দেন, ইসলাম কোরআনের আইন বলছে একে সঙ্গে সঙ্গে হত্যা করা দরকার, হত্যা করে দিতে হবে। এটা হত্যার যোগ্য কাজ করেছে, এটা ইসলামী আইন। অথচ গোটা পৃথিবীর সবাই যারা আন্দোলনে নেমেছিল নূপুর শর্মার বিরুদ্ধে, তার কাছে তো ঈমান নেই, তার কাছে তো রাসূলের জ্ঞান নেই, তার কাছে তো রাসূল সম্পর্কেই জ্ঞান নেই, আল্লাহ সম্পর্কে জ্ঞান নেই। তার লেগে তো আমি দোয়া করেছি, আল্লাহ যদি তকদিরে ঈমান লেখা থাকে নূপুর শর্মাকে ঈমান দান করো, তা না হলে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও। বলুন আমিন। তুমি সালমান প্রিন্সের জন্য কজন আন্দোলন করেছে, কটা নেতা মন্ত্রী বলেছে, এ সব থেকে বড় অবমাননা করেছে সালমান প্রিন্স। এবং আরবের শেখরা টুপি লাগিয়ে, রুমাল লাগিয়ে সেই কনসার্ট দেখছে গদিতে বসে, আর হাততালি মারছে গানে আর ড্যান্সে। অথচ তারা নামাজ পড়ে, অথচ তারা রোজা রাখে। ওই জন্য আমি বললাম, মুসলমান ঘরে জন্ম নিয়ে কাফের হয়ে যায়, আর বেঈমানের ঘরে জন্ম নিয়ে ইমানদার হয়, মুমিন হয়। কাফেরের ঘরে জন্ম নিয়ে মুমিন হওয়া যায়। যদি বলেন দলিল দেন, আমি হিন্দুস্তানের মাটিতে একটা রিসেন্ট দলিল দিচ্ছি। বাবরি মসজিদের ওপরে যে লোকটা প্রথম হামবার মেরেছিল তার নাম বলবীর সিং। এই বলবীর সিংকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর হিস্ট্রি জানেন, এর মধ্যে কতটা ইসলামের প্রতি ঘৃণা ছিল। এই বলবীর সিং বাবরি মসজিদ ভেঙেই থেমে থাকেনি, সেখান থেকে দুটো ইট এনেছিল। তার মা বললে, বাবা এই ইট দুটো কিসের? বললে ওই বাবরি মসজিদের ইট। কেন এনেছিস? বললে আমি সকাল আর সন্ধ্যা এই ইটের ওপরে পিশাব করব। জোরে বলুন নাউজুবিল্লাহ। তার এই পিশাব করাটা আমার আল্লাহ কবুল করেছেন এবং তাকে ইসলামের জন্য কবুল করে নিয়েছে। সকলে জোরে বলুন নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেছেন, তার কারণ একটাই, জেনে রেখে দিবেন, আল্লাহ যদি হিদায়েত দেয়, পৃথিবীর যে কোনো কিনারায় থাকুক আল্লাহ হিদায়েত দিয়ে দিবেন। দিবেন না? দিবেন না? আল্লাহ হিদায়েত দিবেন। আমি তো নাজিয়া ইলাই খানের জন্যও দোয়া করি, আল্লাহ তুমি একে হিদায়েত দাও, আল্লাহ তসলিমা নাসরিনকে হিদায়েত দাও। আল্লাহ যারা ইসলামের দুশ্মন আছে, দুশ্মনানে ইসলামকে আল্লাহ তকদিরে ঈমান লেখা থাকলে তাদেরকে ঈমান দান করো। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাকের সাথে, মেহনতের সাথে, আখলাক এবং চরিত্রের সাথে ইসলাম প্রচার করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বড় দুঃখের বিষয়, আপনি অবাক হবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিনে মক্কা বিজয় করেছেন, পৃথিবীর মানুষকে এমন একটা বার্তা দিয়েছেন, আজ পর্যন্ত পৃথিবীর কোন রাজা বাদশা সেটার উপরে কোনো বাপের বেটা আমল করতে পারবে না, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছেন। আল্লাহর নবী যেদিনে মক্কা বিজয় করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আমার 5টা কথার উপরে আমল করো। কেন? সাহাবীরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে, আজকে বদলা লিবার দিন, আজকে আমি বদলা নেব, আজকে রিহাই নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা বসে যাও, বদলা নয়, আমি আল্লাহর নবী, দয়া করতে জানি, ক্ষমা করতে জানি, বদলা নিতে জানি না। যিনারা হাজী সাহেব আছেন তিনারা নিশ্চয়ই দেখেছেন, হাজী সাহেব ভাইরা দেখেছেন, মক্কায় গিয়ে উহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে,
70 জন সাহাবীর কবর, সেখানে যিনি একজন শুয়ে আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই জায়গায় শুয়ে আছেন। যুদ্ধের ময়দানে বুকটাকে চিড়ে শ্বাস নালী থেকে কলিজা থটটা বার করে চিবিয়েছিল, তার নাম হিন্দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা আমার 5টা কথার উপরে আমল করবে। নাম্বার 1, বৃদ্ধাকে মারতে পাবে না। নাম্বার 2, বৃদ্ধকে মারতে পাবে না। নাম্বার 3, শিশুকে মারতে পাবে না। নাম্বার 4, আত্মসমর্পণ করলে মারতে পাবে না। নাম্বার 5, কাবা ঘরে প্রবেশ করলে তোমরা মারতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল রাসূলের আখলাক। আল্লাহর হাবিব বললেন, শোনো, আমি আল্লাহর নবী, দয়া করতে জানি, মায়া করতে জানি, ক্ষমা করতে জানি, বদলা নিতে আমি আল্লাহর রাসূল জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আপনি মুসলমান বলছেন। আজকে আমাদের দেশে মুসলমানের রক্ত নিচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনার নদিয়া ডিস্ট্রিক্ট নয়, জানেন এই পশ্চিম বাংলায় বীরভূম ডিস্ট্রিক্টে পেপার দেখেছে, গোটা ভারতবর্ষ দেখেছে, বাগদুই কাণ্ড দেখেছেন না? দেখেননি? বাগদুই কাণ্ড রামপুরহাটের কাছে একটা মানুষকে মার্ডার করলো কে? মুসলিম যুবকরা। তার পরিবার সে মারা গেল। তার বদলায় 11টা বাড়িকে জ্বালিয়ে দেওয়া হলো। সেখানে 14 থেকে 15 জন, এমনকি শিশু পর্যন্ত রেহাই পায়নি, মারা গেল। এই 11 জন আর একজন মার্ডার হয়েছে 12 জন। এরপরে সিবিআই নিজের হাতে কেস নিয়েছে, 40 জনকে হেরাসতে নিয়েছে, তাদেরকে কাস্টাডিতে রেখেছে 40 জনকে। 40 আর 12 কত বাবা? কথা বলেন। 52। এই 52টা পরিবার, তাদের পরিবারগুলো শেষ। মেরেছে মুসলমান, মরেছে মুসলমান, জেলের কুঠরিতে বসে আছে মুসলমান। অথচ রাসূলের হাদিস, এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার দ্বারা কেউ কষ্ট পাবে কেন? আপনি তো মুমিনই হতে পারবেন না। আপনার দ্বারা, এমন কি রাসূলের হাদিস শুনেন, আল্লাহর নবী বলেছেন, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে দলিত হোক, আদিবাসী হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। আসল কথা কি জানেন? আপনি দিনটাকে নিজের মতো করে বুঝতে চেয়েছেন। আজকে সমাজ আলেম থেকে বিচ্ছিন্ন, আজকে সমাজ কোরআন থেকে বিচ্ছিন্ন, আজকে সমাজ রাসূলের হাদিস থেকে বিচ্ছিন্ন, যার কারণে বেঈমান কাফেররা হারামগুলোকে আপনার কাছে হালাল বলে ঢুকিয়ে দিয়েছে, অ-ইসলামিক কালচারটাকে ইসলামিক বলে চালিয়ে দিচ্ছে। আজকে তো নদিয়া ডিস্ট্রিক্টে নেই, না আছে নাকি জানি না, আমার বর্ধমান জেলায় দেখুন, নিকাহটা সুন্নত না সুন্নত নয়? সুন্নত। অথচ মুসলিমরা এই সুন্নতের সঙ্গে অ-ইসলামিক এতগুলো কালচার ঢুকিয়েছে, যেগুলো সব ইসলাম বিরোধী। একটা ইমামকে 1000 টাকা বিয়ে পড়ানো দিতে গেলে এদের চোখে বাজে, এদের অন্তরে ব্যথা হয়। অথচ 5000 টাকার ডিজে নিয়ে এসে ড্যান্স করছে, বাজিয়ে, গান বাজিয়ে। আপনাদের এখানে গান বাজনা হয় না? বাবা রে, পানিটা দাও, তারপর দেখছি। কত বড় কষ্ট লাগে বলুন। আচ্ছা, গান বাজনা হারাম না হালাল বাবা? হারাম। যদি গান বাজনা হারাম হয়, আচ্ছা আপনি বলুন তো, কেউ যদি ইমামকে ওই 5000 টাকার গান বাজনা না করে ইমামকে 5000 দেয়, ইমাম সাহেব দোয়া করবে না করবে না? আরে খেপা, তাহাজ্জুদে দোয়া করবে ইমাম সাহেব, যে আল্লাহ, আজকে অমুক ব্যক্তি তার বিটির বিয়েতে, তাদের বিয়াই মশাই আমাকে বিয়ে পড়ানো 5000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি আর জানে মালে বরকত দাও, আল্লাহ তুমি এদের দাম্পত্য জীবনকে সুখী করো। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। অথচ এটা এলো কোথা থেকে? অ-ইসলামী। একটা আলেম অর্ডার দিয়েছে? কোন মৌলবি কোথাও বলেছে যে তোমরা গান বাজনা করবে বিয়েতে শাদিতে? বলেনি। আপনি অনুমতি নেননি। আপনি একটা বিয়ে করতে যাচ্ছেন, একটা বিয়ের অনুষ্ঠান করবেন, পরামর্শ কার কাছ থেকে নিচ্ছে? পাড়ার মোড়ল, গ্রামের মোড়ল,
গ্রামের নেতা ইমামকে ডাকবে না। কেন ডাকবে না? ইমাম সাহেব যদি বলে এটা হারাম ওটা হারাম, এটাই ওই জন্যে ডাকবেন না। বড় কষ্টের বিষয়। আমি এমনি কোথাও বিয়েতে শাদিতে যাই না, আমার এক দূর সম্পর্কে আত্মীয় বলে, হুজুর আপনার গ্রামে আমার ছেলের বিয়ে দিচ্ছি, তার দিন ঠিক করবো, আপনি একবার আসবেন। আমি বললাম বর্ষাকাল, এখন তো জলসা নাই, তো যাব, কিন্তু আমি সারাদিন যেতে পারবো না, আমি আসরের নামাজ পড়ে যাব, চা পানিটা খাবো, দিন ঠিক করব, পালিয়ে আসবো। বলে ঠিক আছে, হয়ে যাবে। তো আমি কি করব, আসরের নামাজ পড়ে গেলাম, গিয়ে দেখছি আমি বলে চা পানি নিয়ে এসো। চা দিয়েছে, পাঁপড় দিয়েছে, চানাচুর দিয়েছে, বিস্কুট দিয়েছে, সব দিয়েছে, কিন্তু ডিম সিদ্ধ দেয়নি। আমাদের এখানে নিয়ম আছে না, নাই যে মেহমানকে চায়ের সঙ্গে ডিম সিদ্ধ দিই না আমরা বাঙালিরা, দিই, ডিম দেয় না। আমি মনে মনে করলাম আল্লাহ ভুলে গেছে, না কিনে নাই, না পয়সা নাই, যাই হোক ওটা পেরিয়ে গেল। আমি মনে মনে করলাম ঘরে বউকে গিয়ে জিজ্ঞেস করব। আমার বিবি বললে যাও, আত্মীয় হয়, একটু আমার শ্বশুর কুলের কুটুম, বলে যাও, আমি তাই যাচ্ছি। গেলাম, এরপরে আমাকে বললে হুজুর কখন ডেট করব, আপনি যেন বিয়েটা পড়ান। আমি বললাম পড়াবো, কিন্তু সুন্নত তরিকায় হতো। বলে হ্যাঁ। বলে তাহলে ডায়েরিটা খুলে ডেট বলুন। আমি ডায়েরিটা খুললাম, আমি বললাম ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে, শনিবার বিয়ে, রবিবার অলিমা, সোমবার মেয়ে জামাইকে নিয়ে যাবে। ছেলের বাপ বলছে দাঁড়ান আমি একটু আসি। আমি আমার ড্রাইভার দেখতে হবে কোথায় গেল। ও বাবা, ও বাইরে গিয়ে বড় মুফতি সাহেবকে ফোন লাগাইছে। আপনারা বুঝতে পারেন না বড় মুফতি সাহেবকে, বউ ওর থেকে বড় মুফতি কেউ আছে? ওর থেকে বড় মুফতি কেউ নাই। তাকে লাগাইছে। সে তখন ওই দিক থেকে বলছে না, শনিবার বিয়ে দিলে শনি লেগে যাবে, যা বুঝে করগা, হুজুরের ফতুয়া মুফতি সাহেবের। এসে আমাকে বলছে হুজুর শনিবার বিয়ে হবে না। কেন বাবা? বললে আমার বউ বললে কি শনি লেগে যাবে। আমি তাই? আমি শনিবার তোর বাম মরে গেলে কি করবি? তো রেখে দিতে হবে, শনি লাগা যাবে না, শনি লেগে যাবে। অবাক হবেন, আমার কথা মানলো না, ডেট করলো। আমি আল্লাহর কাছে মগরিবের সময় দোয়া করলাম, আল্লাহ এই বিয়ে যেন ভেঙে যায়। আল্লাহ কবুল করেছে। 3 মাস পরে বলছে হুজুর বিয়ে ভেঙে গেল। আমি বললাম আলহামদুলিল্লাহ। আমরা এরপর তোমার বউকে জিজ্ঞেস করো মুফতি সাহেবকে, যে সোমবার বিয়ের ডেট করেলাম, এরপরে শনিটা কি করে এসে ওইখানে ঢুকে গেল। হ্যাঁ, আপনাদের মুর্শিদাবাদের রেজিনগরে ছেলে ফোন করে বলছে হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে? আমি বললাম মোটেই করবি না, কালো ছেলে হবে। কি বলবো, আমাদের কাছে সব দিনটাই সমান। আমি নিজে আমাবস্যার রাতে বিয়ে করেছি। আমি বললাম খেপা, আমাবস্যার রাতেই বিয়ে করবি, অন্ধকারে তোর বন্ধুরা জ্বলাতে পারবে না। কথা বুঝতে পারেন? আমাদের দেশ ওই খালার আর ফুপুর ইসে চলছে। হাদিসুন নিসা। একটা ছেলে এখন ইয়ং ছেলে, নামাজ পড়ে, 5 ওয়াক্তের দাঁড়িয়ে আছে, বেচারা বিয়ে করেছে কাকে? একটা মাদ্রাসায় পড়া 20 পারা হাফেজ, 20 পারা হিফজ করেছে মেয়েটা, তাকে বিয়ে করেছে। এখন পাড়ার খালা বলছে, তার দাদি ফতোয়া দিয়েছে, হ্যাঁ বা তোর বউ যে কোরআনের হাফেজ, তো তুই যে হাফেজ লস বাপ, তাহলে তো তার উপরে তো চাপা যাবে না, কোরআন আছে বুকে। নাউজবিল্লাহ। এ ছেলে শালা ফেরে পড়ে গেছে। আমি কি পাপ করলুম একে বিয়ে করে? দাদি ফতোয়া দিয়েছে বউয়ের কাছে যাওয়া যাবে না, তোকে হাফেজ হতে হবে। এই বিরাট বিপদ। হুজুরের কাছে আমাকে ফোন করবো যে হুজুর আমার দাদি বললে আমার বউ হাফিজে কুরআন, তার উপরে চাপা যাবে না, কি করবো? আমি না, তোর দাদিকে জিজ্ঞেস কর, বল ইয়াসিন সাহেব হাফেজ কারি, আমিও হাফেজে কুরআন। তো আমার বউ তো মাদ্রাসাতে পড়ে নাই, সাধারণ মেয়ে স্কুলে পড়েছে। তো আমাদের সমাজ অর্ধেক শেষ হলো খালার হাদিসে, দাদির হাদিসে। আমাদিকে দুটো কাজে মৌলবীদিকে রেখেছেন, হলে আর মোলে। হয়েছে হুজুর কানে আজান দিতে হবে, মুখে একটু পানি দিতে হবে, আর মরে গেছে জানাজা পড়তে হবে, বলে বাকি সব খালা বুঝে নিবে। ওই জন্যই তো আমাদের দেশের এই অবস্থা। খালার হাদিস, দাদির হাদিস, ফুপুর হাদিস। মরা ঘরে ভিড় কার বেশি? মায়েদের।
বিয়ে ঘরে ভিড় কার বেশি? মায়েদের। ঠিক বললাম না ভুল বললাম? বরযাত্রী কেউ যাক আর না যাক, ও ঠিক ফেরেন লাভলি মেখে বেরিয়ে গেছে, ঠোঁট পালিশ, গাল পালিশ, কি বুঝলেন? চলার একটি নিয়ে আলাদা। কে বলছে মেয়েরা সাজতে পাবে না? যে বলছে সে ভুল বলছে। মেয়েরা সাজতে পাবে কোথায়? স্বামীর কাছে। কিন্তু আমাদের মেয়েরা সাজে কোথায়? বাজারে। আর স্বামীর কাছে যাই যখন, তখন খেপি মনে হয়। আর স্বামী বলে এই সরে যা, এই তখন মনে করে আমাকে ভালোবাসে না। এই তখন হুজুর খুঁজে বেড়ায় আমার স্বামী যেন আমাকে ভালোবাসে। বশ করার তাবিজ, খেপি। আমাদের তাবিজে অনেকজন এসে বলছে হুজুর আমার শাশুড়ি খুব জ্বালায়, শাশুড়িকে বশ করার একটা তাবিজ দাও তো। খেপি, আমার তাবিজে যদি শাশুড়ি বশ হবে, আমি মোদিজিকে আগে বশ করতাম। কথাটা বুঝতে পারেননি? এদিকে কে বুঝাবে? ব্যবহার, আখলাক, চরিত্র ঠিক করো। যে বাড়িতে নামাজ নাই সেই বাড়িতে শান্তি নাই। লেখে রেখে নেন। শান্তি মানে ভালো মন্দ খাওয়া দাওয়া লয়, মিল, মোহাব্বত, প্রেম, প্রীতি, ভালোবাসা, ভ্রাতৃত্ব। শাশুড়ির উচিত এক দস্তারখানে খাওয়া। আপনার কাছে আপনি দিন কোনটাকে মনে করেছেন? বেঈমান কাফেররা এত সাতির আর এত ঠান্ডা মাথায় কাজ করেছে যে মুসলিম সমাজকে পুরো আলেম এবং কোরআনের বিরুদ্ধে নিয়ে গেছে। আর আপনি গেছেন, আর আপনি মনে করছেন এই মৌলবীরা মূর্খ, এরা মিথ্যা কথা বলছে। আল্লাহর কসম, মৃত্যু সত্য। আল্লাহর কসম, কোরআন বলেছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা সম্পূর্ণ ধোঁকা। কিছু আছে নাকি? চিরকুট আছে? দাও। কোন মেয়েকে কেউ প্রেম করে বিয়ে করা যাবে? কম বয়সে বিয়ে করলে কি কি লাভ হয়? অনেক দিন বইয়ের পাশে শুতে পাবা। কথাটা ঠিক না? হ্যাঁ, অল্প বয়সে বিয়ে করলে অনেক দিন শুতে পাবে। দেখুন, এই প্রথম প্রশ্ন যে লিখেছে কোন মেয়েকে প্রেম করে বিয়ে করা যাবে, প্রথম কথাই প্রেম করাটাই হারাম। এই শব্দটাই হারাম। প্রেমটা হচ্ছে হালাল শব্দ, কিন্তু তুমি যেটা বলতে চাচ্ছ গাছতলায় হ্যালো কামিয়ার আই লাভ ইউ, উটি হারাম। কিন্তু তোমার একটা মেয়েকে পছন্দ এলো, শুনেলেন হালাল তরিকা, আমার মেয়েকে আপনার পছন্দ হয়েছে, আপনি আমার কাছে প্রস্তাব পাঠাবেন কোনো মানুষের দ্বারা যার সঙ্গে আমার যোগাযোগ ভালো আছে, যে ইয়াসিন সাহেবের মেয়েকে আমার খুব পছন্দ, যদি আমার সন্তানের সঙ্গে বিয়ে দেয়, আমার ছেলেও পছন্দ করে, তাইলে সুখী হতো। তকদিরে থাকলে হবে। রেওয়ায়েতে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিবাহের জন্য নবীজির কাছে প্রথম প্রস্তাব এনেছিলেন। তিনি হচ্ছেন হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসে আছে। এবং নবীজি উত্তর দিয়েছিলেন, হে উসমানে গনি, তুমি ফাতেমার থেকেও সুন্দর বিবি পাবে, ফাতেমা তোমার থেকেও ভালো স্বামী পাবে। এটা ছিল রাসূলের উত্তর। আমার ভাই, বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় তোমাকে এটাই চাপিয়েছে। তারা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে, 14ই ফেব্রুয়ারি, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। এটা ইহুদি নাসারাদের বড় একটা চক্র ইসলামের উপরে, মাথায় রাখবেন। আর কোরআনে আছে নির্জনে একটা নারী আর পুরুষ এক কাছে হলে তৃতীয় নম্বর যে ব্যক্তি হাজরি দেয় তার নাম হচ্ছে শয়তান। আর কোরআনে আছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। অর্থাৎ নির্জনে এক কাছে হতে পারবে না। আমার ভাই, এত ছোট গ্লাসে নিয়ে এলে আরো একটু বেশি করে আনতে হতো। ও মনে করেছে মালটা একটু মোটা পাড়াতে একটু বেশি ইলিয়ে যায়, তাই না? ও ভালোবাসে। যাই হোক, দেখুন, ইমানদারির সঙ্গে বলছি, যারা এই ভাষাগুলো চাইছেন, এগুলো সব জিনার এক একটা রাস্তা। কিয়ামতের পূর্বে আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত, নারী পুরুষ রাস্তাঘাটে কুকুরের ন্যায় জিনা করবে। এটা রাসূলের হাদিস।
কিয়ামতের আলামতের মধ্যে একটা মারাত্মক আলামত। আজকে পতিতালয়ের থেকেও মারাত্মক জিনার জায়গা হয়েছে, জিনা করার রাস্তা হচ্ছে পার্কগুলো, যেখানে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েরা গিয়ে তারা জিনায় লিপ্ত হচ্ছে। হে আমার যুবক, হে আমার যুবতী, তোমরা মনে করো না জিনা মানে হচ্ছে শারীরিক সম্বন্ধটাই জিনা, না। হাতের জিনা, চোখের জিনা, পায়ের জিনা, কানের জিনা, মুখের জিনা, নফসের জিনা। আপনি যদি হাতের দ্বারা কোনো পর নারীকে স্পর্শ করেন, এটা হাতের জিনা। আপনি মুখের দ্বারা কোনো পর নারীকে স্পর্শ করেন, কিস খান, হারাম। আপনি কোনো মেয়েকে পছন্দ করতে পারেন, অসুবিধা না। আপনার মনে হলো এই মেয়েটা খুব ভালো, আপনি তাকে বিয়ে করতে পারেন, প্রস্তাব পাঠাতে পারেন, আপনার পছন্দ হতেই পারে, কিন্তু তার সঙ্গে প্রেম করা জায়েজ নাই, হারাম। কিন্তু কেউ যদি মনে করে, শুনেলেন আমার বাম্মা বিয়ে দিচ্ছে না, আমি উপযুক্ত বয়স পেরিয়ে যাচ্ছি, তাদের কোনো ধ্যান নেই আমার প্রতি, তখন সে নিজে থেকে দেখে ঠিক করে বিয়ে করতে পারে, জায়েজ আছে। যখন বয়স পেরিয়ে যাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, যতগুলো নবী আল্লাহ পাঠিয়েছেন সকলের সুন্নত হচ্ছে উপযুক্ত বয়সে বিবাহ করা, এটা হচ্ছে সকলের সুন্নত। তবে আমি একটা মেয়েকে ভালোবাসি, কিন্তু মেয়েটার বাড়ি থেকে মানতে চাইছে না, আমি পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করা যাবে? করো, মেয়ের বাপের লাভ হবে। কথাটা বুঝতে পারেননি? এখন আর কিন্তু হুজুরের লস কার? আমাদের মৌলবীদের। আমাকে হঠাৎ একদিন রাত 12টার সময় ঘরে আছি, একজন এসে উঠুচ্ছে, দরজা ঠুকছে, কে রে? কি হলো বে এত রাত্রে? বিয়ে পড়াতে হবে। মানে এই রাত 12টায় বিয়ে পড়াবো? কি হলো? আমার বেটা না এটা মেয়ে নিয়ে পালিয়েছি। আমি ওই বিয়ে তো আমি পড়াই না। বলছে না, মেয়ের মা বাপু এসছে। গিয়ে দেখলাম মেয়ের মা বাপ নাচার হয়ে বসে আছে। আমি তোমরা কি রাজি আছো? হুজুর কি করব, মেয়ে পালিয়ে এসছে। ছেলেটা বলছে বিয়ে পড়ানো কত লাগবে? আমরা 3000 টাকা লাগবে। 3000? মানে পালিয়ে এসছিস ওই জন্য 3000। যদি দাওয়াত ফাওয়াত করতিস তাহলেও 500তেই হতো। আমাদের গ্রামে অনেক ছেলে আছে যাদের বয়স 30-35 বছর, কিন্তু তারা বিয়ে করেনি। তাদের জন্য কিছু বলতেন? বলবো কি, তারা মেয়ে খুঁজো, আর যদি না পাও তা হুজুরদের সঙ্গে সম্পর্ক করবে, মেয়ে একটা করে বার করে দেবো। আমার ভাই আপনাকে বলে দিই, আপনার যখনই 20+ হবে, উপযুক্ত বয়স এলো, যদি মনে হয় আমার যৌবন ক্ষমতা বেশি, সঙ্গে সঙ্গে বিয়ে করে নাও। এই যে 30 বছরে একটা যুবকের বিয়ে হয়নি, 35 বছরে হয়নি, তার বিয়ে দিল তার মা 35 বছরে। তারপরে 3 বছর পরে ছেলে হলো, 35 আর 3 কত? ছেলের বয়স 5 বছর, 38 আর 5 কত? 43। হুজুরের সঙ্গে ধুবুলিয়ায় দেখা হয়েছে। হুজুর ভালো আছে? বিয়ে করলি? জি হয়ে গেছে, একটাই ছেলে, 5 বছর বয়স। তাকে ডাক্তার করবাম না, ছেলে লিবি না? না না লুবো না, একটা কি আমি ভালো করে লিবি নাকি? তোর তো আর হবে না, 43-এর পরে গোডাউন খালি। ওই জন্যে বলি উপযুক্ত বয়সে বিবাহ করো। আমাদের জন্য দেখবেন কিছু কিছু মিডিয়া বলে বেড়াচ্ছে, কুত্তা মিডিয়া, এই মৌলবিগুলো হচ্ছে ছেলে তৈরি করা মেশিন, তাই না? কেন? আমরা আলেমরা উপযুক্ত বয়সে বিয়ে করেছি, আর আমরা তোদের মতো গলিতে ছুটে বেড়াই না, তোদের মতো স্কুল কলেজে যাই না, জিনা করি না। আল্লাহর কৃপায় মাদ্রাসায় একনিষ্ঠভাবে আল্লাহ আমরা যৌবনের হেফাজত করে ইলম হাসিল করি, যার কারণে আমাদিকে বলছে 5টা ছেলে হলে মেশিন, অথচ রবীন্দ্রনাথ ঠাকুর তিনারা 14টা ভাই বোন। কটা বললাম? 14টা। দেশের প্রধানমন্ত্রীজি 6 ভাই বোন, যোগীজিরা 7 ভাই বোন, তাগাড়িয়া 10 ভাই বোন। দোষ কার? ইয়াসিনের বাপের। কথাটা বুঝতে পারেননি? দোষ আমার বাপের, 6টা সন্তান পয়দা করেছে। দোষ হচ্ছে মৌলানা শওকত সাহেবের। কেন 6টা করলে? আর রবীন্দ্রনাথ ঠাকুরের বাপ 14টা ছেলে পয়দা করেছে, কোনো অসুবিধা নাই। এইটাই হচ্ছে প্রবলেম। কিসের? এই ব্রেনটার প্রবলেম। হুজুর যারা শুধু
খায় তাদের নিয়ে যদি কিছু বলেন, ও সুদ খায়, যা বলার বলেছে ওটাই সামালো, সকালবেলা আমাকে গাল দিবে চায়ের দোকানে। আল্লাহর আইন কতটুকু মানলে একজন মানুষ মুসলমান হিসাবে বিবেচিত হবে? কোরআন শুনেলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। এটা নম্বর 1, আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, তিনার পরকালের প্রতি। ওয়াল মালাইকাতি, তিনার যে ফেরেশতা আছে ফেরেশতাদের উপরে। ওয়াল কিতাবি, আসমানি কিতাবের উপরে। ওয়ান নবিয়্যিন, আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছে তাদের উপরে বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান। কেউ যদি বলে এই 5টার মধ্যে একটাকে আমি বিশ্বাস করি না, সে মুমিন হতে পারে না, তার মধ্যে ঈমান আসতে পারে না। এরপরে আপনি মুসলমান হবেন কি করে? যখন আল্লাহর উপরে বিশ্বাস করলেন। একটা মানুষকে বিশ্বাস করলে তার সব কথাটা বিশ্বাস করা যায় না, যায় না? কথা বলে না? তার হুকুম মানা যায় না, যায় না? আপনি বাপকে বিশ্বাস করলেন, এটা আমার বাপ, তো একটা সন্তান বাপের হুকুম মানে না, মানে না? কথা বলেন, মানে। তো আপনি যখন বাপের হুকুম মানেন যে এটা আমার বাপ যা হুকুম করবে মানবো, আপনি যখন আল্লাহকে রব হিসাবে, সৃষ্টিকর্তা হিসাবে মানলেন, আল্লাহর যতগুলো হুকুম কোরআনে আছে ততগুলোই মানতে হবে। আপনি যখন বিশ্বাস করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পাঠানো পয়গম্বর এবং আমি হচ্ছি তিনার উম্মত, তিনি হচ্ছেন নবী এবং তিনার উপরে আমি বিশ্বাস রাখি, তখন জানবেন নবীজির সমস্ত হাদিস এবং সমস্ত কথা মানার দায়িত্ব আপনার। ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে ঈমান থাকবে? জীবিত অবস্থায় মা বাবার খেদমত না করে মারা যাওয়ার পর সন্তানরা তাদের উদ্দেশ্যে দান খয়রাত করলে তাদের নাজাতের ব্যবস্থা হবে কিনা? দেখুন, একটা কথা বলে দিই, ইচ্ছাকৃতভাবে যদি কেউ নামাজ কাজা করে তার একটা আমি দলিল দিচ্ছি কোরআন থেকে। আমাদের সমাজে অনেক লোক আছে, তারা দেখবেন রাস্তাঘাটে চায়ের দোকানে সময় কাটায় না 3 ঘন্টা 4 ঘন্টা কাটাচ্ছে, কিন্তু নামাজ পড়ে না। তাদেরকে যখন কেউ বলে যে ভাই নামাজ পড়ো না কেন, তারা বলে বে নামাজ না পড়তে পারি, কিন্তু গ্রামের মধ্যে ভালো লোক আমি আছি। এরকম লোক আছে না নাই? অথচ সে নামাজ রোজা করে না। তাদের জন্য মারাত্মক কোরআনের দলিল। তারা কিভাবে ফেড়ে পড়বে শুনেলেন? কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুটো রাস্তা থাকবে, একটা জান্নাতের, একটা জাহান্নামের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন যে জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তাদেরকে জিজ্ঞেস করবে, জাহান্নামী দিকে দাঁড় করাবে, কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা তো বলতে আমরা ভদ্রলোক, তোমরা বলতে ভালো লোক, নামাজ পড়ি না তাও ভালো লোক, আজকে জাহান্নামে যাচ্ছ? তাদের 1 নম্বর উত্তর হবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। আর কেউ যদি ইচ্ছাকৃত নামাজ কাজা করে, হাদিসে আছে সে গুনাহে কবিরা করলো, মানে বড় গুনাহ করলো, যে গুনার জন্য তাকে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আমার ভাই, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন, এটা একটা বড় গুনাহ। কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে সারা জিন্দগি নামাজ না পড়ে, কিয়ামতের দিনে সেই ব্যক্তিকে পস্তাতে হবে। সে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের মধ্যে ছিলাম না, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। লাস্ট পোরশন যেটা আপনার আছে, মা বাবার খিদমত না করে। দেখুন, অনেক ছেলের সুযোগ হয় না, চাকরি সূত্রে কলকাতায় থাকে, চাকরি সূত্রে মুম্বাইয়ে থাকে, চাকরি সূত্রে লন্ডনে থাকে, ব্যবসা সূত্রে সৌদিতে থাকে, কাজ কম্বের জন্য সৌদিতে গেছে। সেই লোকটা কি পারবে বাপের খিদমত করতে? তার খিদমতটা কোনটা? সে বাবা মাকে পয়সা পাঠাবে, এটা বিরাট বড় খিদমত। কথাটা বুঝতে পেরেছেন না? পারেননি? পাঠায় না অনেকজন। আমাকে আপনাদের নদিয়া ডিস্ট্রিক্টের একটা ছেলে ফোন করেছে যে হুজুর, আমি যা ইনকাম করি তার থেকে আমি নিজের হাত খরচার জন্যে 2000-এর মতো রাখি, বাকি টাকাটা আমি মা বাপকে পাঠিয়ে দিই, আর আমার স্ত্রী একই সংসারে আছে, এটা কি জায়েজ? এমন তুমি তোমার মা বাপকে বলে দিবে আমি আমার হাত খরচার জন্য 2000 টাকা রাখছি, বাকি তোমাদিকে দিচ্ছি। তো তার মা বলে তোর হাত খরচা কি আছে, ওটা রাখতে পাবি না, ওটাও দিবি। আমি বলি এটা তোমার মাকে বলবে, এটা পারলাম না।
যেহেতু আমার আপদ বিপদ আছে, আমি বিদেশে আছি, তাই ওটা আপদ বিপদের জন্য। বেঁচে থাকলে আমি যখন বাড়ি যাব ওটা তোমরাই পাবে, তোমাদেরই সংসারেরই। তো কেউ যদি মা বাপের ধরে নেন সুযোগ পেল না, সৌদিতে আছে, সে যখন তার মা বাপ মারা যাবে, সে যদি মা বাপের নামে নগদ দান করে, সঙ্গে সঙ্গে মা বাপের রুহের মাগফিরাত হবে, পৌঁছে যাবে। নগদ দান করলে এবং মা বাপের নামে দানের নিয়ত করলে একদম সঙ্গে সঙ্গে নেকি, নগদ নেকি। এবং সেই ছেলেটা এই দান করাটা মা বাপের নামেও একটা বড় খিদমত, এটা মাথায় রাখবেন। অনেকজন আর ইচ্ছাকৃতভাবে কেউ যদি মা বাপকে না দেখে, আমাদের সমাজে কিন্তু বেশিরভাগ প্রশ্ন হয়, যারা মা বাবা আছেন তারা শুনেন, মৌলবিদিকে বেশিরভাগ প্রশ্ন করা হয় মা বাপের খিদমত না করলে কি হবে। শুনেলেন, কিয়ামতের দিনে আল্লাহ সব থেকে কঠিন হিসেব করবেন হকের। কিসের বললাম? হকের। কোন সন্তান সে যদি মা বাপের হক আদায় না করে, কিয়ামতের দিনে পাকড়াও হবে। আর কোন মা বাপ যদি সন্তানের হক আদায় না করে, দুই দুই করে, এই মা বাপকেও আল্লাহর কাছে কিন্তু হিসেব লাগবে। কথাটা বুঝে এলো? মা বাপ বলে ধোয়া তুলসী পাতা লয় যে সন্তানের উপরে অন্যায় করবে আর মা বাপ রেহাই পেয়ে যাবে না। একটা মানুষ, সে সন্তান হোক আর নিজের মেয়ে হোক, কেউ যদি অন্যায় করে, জুলুম করে, কোন মা বাপ তার সন্তানের উপরে জুলুম করলে কিয়ামতের দিনে দাঁড়িয়ে তোমাকে হিসেব লাগবে, এটা লিখে নিয়ে যা, রেহাই পাবেন। আমাদের সমাজে কত জুলুম হয়। ছেলে বিয়ে করেছে, এনেছে, পরপর দুটো মেয়ে হয়েছে। অনেক শাশুড়ি কি বলে জানেন? তোর বউ হচ্ছে কুলোচ্ছনে বউ, দুটো মেয়ে জন্মাচ্ছে। মানুষের ধ্যান ধারণা বলে দিই, পাড়ার এক চুনার ছাগলের 3টে ছানা হয়েছে, বলছে পেহলি কুতাবে যাত্রা আমাকে একটা দিস। অথচ নিজের বউয়ের 3টে বাচ্চা হলে বলছে তোমার ভাবির জাত খারাপ, পরপর 3টে বিটি। বইয়ের বাচ্চা হলে জাত খারাপ, আর ছাগলের 3টে ছানা হলে জাত ভালো। জানতে হবে তোর জাতটা কত খারাপ, তো একটু হিসেব করে দেখ। যে শাশুড়িরা বলবে, যে মারা বলবে বৌমায়ের পরপর দুটো মেয়ে, এটা কুলোচ্ছনে বৌমা, সেই শাশুড়িকে বলি তোমার মায়ের থেকে বড় কুলোচ্ছনে আর কেউ হতে পারে না, যে তোমাকে জন্ম দিয়েছে, তুমিও একটা মেয়ে, তুমি হিজড়ে নও। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যে বাবারা বলছেন ছেলের বিয়েতে পণ লুব, মলবির কথা শুনবো না, কোরআন হাদিস মানি না, যারা মনে মনে করছেন মেয়ের বুকে ছুরি গেতে মেয়ের বাপের টাকা নুব, শুনে রেখে দেন। ইমানদারির সঙ্গে বাবারা বলবেন, কেউ যখন নিজের ছেলের জন্য 5 ঘড়ি সোনা চায়, সোনাটা শাশুড়ি পড়ে না বৌমা পড়ে? কথা বলে না? বৌমা পড়ে। তাহলে আপনি কেন হারাম কাজ করতে যাবেন? সে তার মেয়েকে দিলে পড়বে, না হলে পড়বে না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? সে তার মেয়েকে দিলে পড়বে, না হলে পড়বে না। আপনার ছেলের যেদিনে হবে, ইনকাম করতে পারবে, নিজের বউকে পড়াবে, না হলে এরকমই থাকবে, কোনো অসুবিধা নেই। আমার ভাই, অনুরোধ করে বলছি, পণ প্রথা বন্ধ করুন, কিয়ামতটাকে সহজ করুন। আপনাকে 3টে মারাত্মক প্ল্যাটফর্ম পার করতে হবে, 3টে মারাত্মক প্ল্যাটফর্ম। নাম্বার 1, দুনিয়ার পরে কবরটা। এই দুনিয়া সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা, আপনি ধোঁকায় পড়ে আছেন। হে আমার মা, হে আমার বোন, আপনি যে দুনিয়াটায় বসবাস করছেন এটা ধোঁকা। আপনি অনুভব করে দেখুন, আপনি একবার মনে ভেবে দেখুন, পৃথিবীর যতগুলো মানুষ আছে, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে? আল্লাহর কসম করে বলছি, আপনি যদি লোহার ঘরের মধ্যে ঢুকে থাকেন, মালাকুল মউত সময় হলে আপনার জানকে কবজ করবে, আপনার রেহাই নেই। প্রথম প্ল্যাটফর্ম কবর, প্রথম মঞ্জিল কবর। এই প্রথম প্ল্যাটফর্মটা মারাত্মক জায়গা, কবরটা। আল্লাহ তাআলা কোরআনে বললেন, ওয়ান্না জিয়াতি গরখ ওয়ান্না শিতাতি নষ্ট। হে আমার নবী, আমি কসম খাচ্ছি ওই ফেরেশতার যারা দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায় আর তোমাদের শরীরে ডুব মেরে, গরকা শব্দের অর্থ হচ্ছে ডুব মারা, তোমার শরীরে ডুব মেরে যে তোমার আত্মাকে হরণ করে আনবে।
তুলে নিয়ে আসবে। ওয়ান্নাশিতাতি নাশত, আমি আরো কসম খাচ্ছি ওই ফেরেশতার যারা তোমাকে কবরে শোয়ানোর পরে তোমাদের দ্রুত গতিতে এসে বাঁধনগুলো খুলে যারা তোমার প্রশ্ন উত্তর করবে। আল্লাহ রাব্বুল আলামিন মারাত্মকভাবে আয়াত অবতীর্ণ করলেন। এই আয়াতটা শুনে ভাবুন, আপনাকে কবরে শোয়ানো হবে, বাঁধন খোলা হবে, আপনার কাছে প্রশ্ন উত্তর হবে, আপনার কবরের মঞ্জিল শুরু, ওই প্ল্যাটফর্ম শুরু। ওখানে আপনার হিসেব দিতে দিতে জিভটা বেরিয়ে যাবে। যদি আপনার গোলমাল থাকে আপনি আযাব আপনাকে ভোগ করতে হবে। দ্বিতীয় প্ল্যাটফর্মটা আরো মারাত্মক, সেটা হচ্ছে কিয়ামতের ময়দান। কিয়ামতের ময়দানে আপনি ভাববেন না, হে আমার যুবক, হে আমার যুবতী, হে আমার ভাই, হে আমার মা বোন, আপনি যদি মনে করেন আমার হয়ে কোনো মৌলবি সুপারিশ করবে, আমার হয়ে কেউ সুপারিশ করবে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া সুপারিশের দায়িত্ব কেউ পাবেন না। আমার ভাই, হে আমার বন্ধুগণ, কোরআনকে জিজ্ঞেস করুন। আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন। কিভাবে হিসাব নেবেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এতগুলো মানুষের হিসেব আল্লাহর কাছে কিভাবে হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, পৃথিবীর মানুষকে বলে দাও, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি। হে আমার নবী, আমি নারী পুরুষের হাতে তাদের আমলনামা ধরিয়ে দেব। তারা আমলনামা পাওয়ার পরে কি করবে? আল্লাহ হুকুম দিবেন, তুমি নিজের মুখে পড়ে শোনাও, তোমার আমলনামা তুমি পড়ো। আর কিছু ব্যক্তি মনে মনে ভাববে, আমরা হাতের দ্বারা পাপ করেছি, আমরা তো প্রকাশ পাবে না। আমি চোখের দ্বারা পাপ করেছি, কেউ জানে না। আমি নফসের দ্বারা পাপ করেছি, কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদের জবানগুলো সিলাই করে দেব। হাত কথা বলবে, চোখ কথা বলবে, তাদের ঠোঁট কথা বলবে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। আমি কথা বলার যোগ্যতা দান করব। কিয়ামতের দিনে তারা কঠিন মারহালায় পড়ে যাবে, তাদের অঙ্গ প্রত্যঙ্গরা কথা বলবে, তাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হবে না। আপনার প্রত্যেকটা পাপ পাই টু পাই আল্লাহর কাছে বেরিয়ে যাবে, আল্লাহর কাছে প্রকাশ পাবে। আপনি কোনো রাস্তা পাবেন না, বেরুবার কোনো রাস্তা পাবেন না। আমার ভাই, সবাই নিয়ত করুন, আজ থেকে সবাই নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আগামীতে রমজান আসছে, রমজান মাসে সবাই 30টা রোজা রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের দেশের মুসলমান আমরা নফল নিয়ে বেশি মারামারি করি, কিন্তু ফরজ ইবাদতের গুরুত্ব নাই। আপনি দেখতে পাবেন নফল নিয়ে কেমন মারামারি। আমাদের দেশে শবে বরাত নিয়ে মারামারি হয়, শবে বরাতে বোম ফুটানো নিয়ে মারামারি হয়, শবে বরাতের হালুয়া রুটি নিয়ে মারামারি। কিন্তু ফরজ রোজা রাখে না অনেক ব্যক্তি আছে। আপনাকে কলকাতায় দেখিয়ে দেব, মিটিয়াবুরুজ, খিদিরপুর, হাওড়া, 24 পরগনা, এই শবে বরাতের রাতে কিছু গুটকাখোর আছে, কিছু আপনার বিড়িখোর সিগারেটখোর আছে, বাইক নিয়ে সারা রাত ঘুরে। শবে বরাতের রাতে নামাজ ছাড়ে না, কিন্তু জীবনে এক ওয়াক্তের নামাজ পড়ে না। কত কষ্ট লাগে। আপনি আপনার গ্রামগুলোতে লক্ষ্য করবেন, কত বড় নির্বোধ। আপনি আল্লাহকে কি জবাব দিবেন? আপনি ইসলাম বলছেন, আমি মুসলমান, কিন্তু কেমন মুসলমান? আপনি জানাজার ময়দানে গেছেন, জানাজা পড়বেন, জোহরের নামাজের পরে জানাজা হবে, মসজিদে ফরজ নামাজ হচ্ছে, অথচ আপনি উজু করে দাঁড়িয়ে আছেন, শুধু জানাজা পড়বেন, আপনি ফরজ নামাজ পড়েন না। ঠিক বললাম না ভুল বললাম? কত দুঃখ লাগে। যদি বলেন হুজুর আমি কিছুই জানি না, তোমাকে জানতে হবে না। তুমি আল্লাহর ওয়াস্তে খালি আল্লাহু আকবার বলে সেই দিনে মাথাটা ঠুকো। আল্লাহ কবুল করে নিলে তুমি সব শিখে যাবে। আল্লাহ যদি সেদিনে কবুল করে নেয়, তোমার হৃদয় যদি বলে দেয় আজ থেকে আর নামাজ ছাড়বো না, তুমি কাল থেকেই শিক্ষা অর্জন করবে। তুমি 1 সপ্তাহের মধ্যে সব শিখে যাবে, তোমার নামাজটাও শুদ্ধ হবে, তোমাকে আল্লাহ কবুল করে নিবে। কিন্তু আপনি লিখে নিয়েছেন আমি জানাজা পড়বো কিন্তু নামাজ পড়বো না। অথচ কেউ যদি নামাজ ছেড়ে দেয়,
জানাজার নামাজ ছাড়লে কোনো গুনাহ নাই, কিন্তু জেনে শুনে যদি কেউ ফরজ নামাজ ছাড়ে গুনাহে কবিরা, এটা মাথায় রাখবেন, বড় গুনাহ, বড় পাপ। আমার ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, একটা ব্যক্তিও আপনারা নামাজ ছাড়বেন না। আপনার পরিবারকে নামাজের দাওয়াত দেন, আপনার ফ্যামিলিকে নামাজের দাওয়াত দেন। আজকে আমাদের সমাজে পর্দা নেই, অথচ আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, মুসলমানরা এক বাক্যে উত্তর দেয় পর্দা করা ফরজ, অথচ আপনার কাছে পর্দা নেই, অথচ আপনার কাছে দিন নেই। এটা কত দুঃখের আর কত বেদনার যে আপনার কাছে পর্দা নেই, অথচ পর্দাকে আল্লাহ তাআলা ফরজ করলেন। হে আমার মা, কিয়ামতের দিনে বেশিরভাগ নারী জাহান্নামে যাবে দুটো মারাত্মক কারণে। নাম্বার 1 বেপরদাহি, নাম্বার 2 স্বামীর অবাধ্যতা করার কারণে। দুইজন নবীর বিবি জাহান্নামী আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, লাকির টেনে দিয়েছেন, এই দুজন নবীর বিবি জাহান্নামে যাবে। তাদের দুটো মারাত্মক কারণ। নাম্বার 1 মারাত্মক কারণ হচ্ছে, নাম্বার 1টা হচ্ছে স্বামীর অবাধ্যতা করা, নাম্বার 2 আল্লাহকে অবিশ্বাস করা এবং তার নবীকে না মানা। এই দুটো মারাত্মক কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমি এই দুজন নবীর বিবিকে জাহান্নামে দেব। আনা কোরআন, দুজন নবীর বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না। আল্লাহ লাকির টেনে দিয়েছে। ফিরাউন জাহান্নামী না জান্নাতি বাবা? কথা বলেন। জাহান্নামী, কিন্তু তার বিবি আসিয়া জান্নাতি। আমাদের সমাজে দেখবেন একটা কথা প্রচলন আছে, কারুর বিবি যদি বেপর্দা হয় স্বামী জাহান্নামে যাবে। বলে না? বলে না? স্বামী তখন জাহান্নামে যাবে যদি তার বিবিকে দাওয়াত না দেয়। আপনার উচিত আপনার বিবিকে বলা, এই বাড়ি থেকে বের হবে না। আপনাকে পর্দাটা বুঝায়। দোকানে দেখবেন 1 টাকার চকলেট পাওয়া যায় না? যায় না? ওটা প্লেটে করে খুলে বিক্রি করে না, প্যাকেটের মধ্যে থাকে। প্যাকেটের মধ্যে যদি কেউ প্লেটে খুলে বিক্রি করে, সেই চকলেট কেউ কিনবে বাবা? কিনবে না। কেন? ওইটাই মাছি বসেছে, ধুলো পড়েছে, ইজ্জত নষ্ট হয়ে গেছে। হাইরে মুসলমান, 1 টাকার চকলেট খুলে বিক্রি করলে যদি তোমার ইজ্জত নষ্ট হয় চকলেটের, তোমার বিবিকে আল্লাহ কত ইজ্জত দিয়েছে ভেবে দেখুন। একটা নারীর কতটা ইজ্জত। তোমার মায়ের, তোমার বোনের ইজ্জত তোমার কাছে মূল্য নাই, চকলেটের মূল্য বেশি। যদি তোমার মায়ের মূল্য বেশি হয়, তোমার মাকে দাওয়াত দিবে পর্দার জন্য। তোমার স্ত্রীর মূল্য বেশি হয়, পর্দার জন্য দাওয়াত দেবে। আমি বর্ধমান জেলার মানুষ, আপনারা যেমন আমাকে মোবাইলে দেখেন, আশা করি গোটা পশ্চিম বাংলার লোক দেখে, বাংলাদেশের লোক দেখে। আমার বাজারের নাম গলসি, যেটা আমার থানা, ওটা গলসি থানা বাজার। এমন কেউ নেই যে আমাকে চিনে না, সব বন্ধু বান্ধব আমার। বর্ধমান টাউনে বেশিরভাগ মুসলিমদের নার্সভূম, সব আমার বন্ধু। নাসির ভাই আছে, জয়নাল ভাই আছে, খতিব ভাই আছে, সব গাদা নার্সভূম, সব বন্ধু বান্ধব। কিন্তু বড় কষ্টে